আসসালামু আলাইকুম, আমি আরিফ হায়দার রয়েছি। আজব একটি গাড়ির সন্ধান পাইলাম রাজপথে, যে বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। ওনাকে এক পর্যায়ে দৌড়ে ধরলাম। আগে হচ্ছে নিচের অংশটা দেখেন, এমন গাড়ি কিন্তু সচরাচর আমরা কোথাও দেখি না। তো এই একটা হচ্ছে এটা কি বুলেট ট্রেন? এটা হচ্ছে বুলেট ট্রেন, এই একটা হচ্ছে গিয়ে বুলেট ট্রেন। তো আর এই হচ্ছে দেখেন ফুটবল, মানে যাবতীয় যা যা কিছু রয়েছে এখানে। দেখেন একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করে দেখা, একটু একটু ভিতর থেকে দেখেন এখানে কি এগুলা আমি ঠিক আসলে বুঝতে পারছি না। তো যতটুকু ধারণা হচ্ছে যে ছোট কোনো বাবুর মোটরসাইকেল, উনি আবার হেলমেটও রেখেছে। আরেকটি বিষয় হচ্ছে যেটা হচ্ছে বাসায় থাকে, হ্যাঁ, পাতিল রাখার জন্য, সেটা কিন্তু একেবারে সামনে দিয়েছে। আর হচ্ছে ওনার দুটি নুকিন গ্লাসও রয়েছে। জিজ্ঞেস করলেন না জলদানি কেন? হ্যাঁ, সবই জিজ্ঞেস করবো। পিছনের অংশটা একটু দেখান, এদিকে আসেন। পিছনে দেখি, একটু একটু চাপি, একটু চাপি। পিছনের অংশটা দেখেন, পিছনের যে অংশটা দেখে এগুলা চলে নাকি? একটু চলে না, কিছুই চলে না। এদিকে আসেন, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। পিছনের যেই অদ্ভুত বিষয়টা এখানে হচ্ছে, আমি যেমনটা দেখতে পাচ্ছি, একটু দূরের থেকে দেখান, একটু দূরের থেকে দেখেন। আপনি আবার টান দিয়ে চলে যান না, একটু এদিকে আসেন। আন্নান সাহেব একটু এদিকে আসেন, পিছন থেকে আসেন। হ্যাঁ, পিছন থেকে অংশটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। একটু ওই পাশ থেকে ঘুরে দেখেন। হ্যাঁ, আপনি ওই পাশে চলে যান। আমি একটু জানার চেষ্টা করব যে আসলে উনি এত কিছু গাড়িতে কেন লাগিয়েছে, আর ওনার নামটাই বা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? মোহাম্মদ আসলাম পারভেজ। আসলাম পারভেজ। বাড়ি কোথায়? বাড়ি কানাইয়া ভুয়াবাড়ি। কানাইয়া ভুয়াবাড়ি। জেলা কি? জেলা একটাই, পোস্ট অফিসও একটাই, গ্রামটা শুধু কানাইয়া। মানে কোথায়, কোন জেলা? গাজীপুর সদর, সিটি সদর, 30 নম্বর ওয়ার্ড। আরে জেলা আমি জানতে চাচ্ছিলাম। গাজীপুর সদর। গাজীপুরের সন্তান আপনি? হ্যাঁ, আমরাই তো মূল মালিক। আপনারাই মূল মালিক? হ্যাঁ। আচ্ছা, আপনি এই যে মোটরসাইকেল সুইচ কোথায়? আমি তো সুইচ খুঁজে পেলাম না। না, আছে, আপনার পাওয়ার কি দরকার? আপনি যেটার জন্য আসছেন ওইটা নেন। এটা কি রাখছেন? এটা কেচি। আচ্ছা, আপনি গাড়িতে এত কিছু কেন লাগিয়েছেন? এটা সব কিছুর কারণ একটাই, এইবার নিয়ে 4বার জিজ্ঞেস করলেন। ইউনাইটেড কিংডম, আমাদের রাজত্ব ফেরত দাও, পরে সরকারি করো আর যা মন চাই তাই করো, অসুবিধা নেই। আচ্ছা, আপনি আগে কি করতেন পারভেজ ভাই? ব্যাংকে চাকরি। ব্যাংকে একজন ব্যাংকের কর্মকর্তা ছিলেন আপনি? 94 সাল থেকে এসপিও। এসপিও। আচ্ছা, আজকে আপনার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতি কেন? এই পরিস্থিতির কারণ হয়েছে জয় বাংলা সরকার। জয় বাংলা সরকার? জয় বাংলা সরকার তো চলে গেছে। চাকরি টাকরি খাইয়া বউ পোলাফান যুব কইরা 2 টুকরা কইরা গুম হত্যা কইরা শেষ। এখন আমিও সিরিয়ালে আছি। মানে আপনি, জয় বাংলা সরকার তো এখন চলে গেছে, পালিয়ে গেছে। চইলে গেলে কি হইব? ক্ষতি তো বেখানি কইরেই থিয়ে গেছে, 93,000 প্রকারের। দেখেন, ওনার এমন একটা পরিস্থিতি, উনি একটা সময় ব্যাংকে জব করতো, আমি আদৌ জানি না, উনি নিজের মুখে বলছে। তারপরে ওনার নিশ্চয়ই কোনো কাউন্সিলের কাছে যাইনেন, এর বড় ভাই আমার সাথে চাকরি করছে, ইকবাল হোসেন। আচ্ছা আচ্ছা, আপনি কি বিয়ে শাদী করেছেন? না, বিয়ে করেন নাই? মানে এখন পর্যন্ত কোনো বিয়ে করেন নাই? না করছি, ওগুলা মাইরে ফেলাইছে। কয়টা স্ত্রী ছিল আপনার? একজন। একজন স্ত্রী ছিল। সেগুলো কোনো ছেলে সন্তান হয়েছে? আছে, মাইরা ফেলাইছে। কেরা মারছে? মারছে জাহাঙ্গীর মেয়র গ্রুপ। মানে মারে নাই, খালি জবা করছে, পরে 2 টুকরা করছে। মানে এটা কত সালে? এটা 2003 সাল জুন মাস। তারপর থেকে আজকে আপনার এই পরিস্থিতি? হ্যাঁ, আচ্ছা, এই পরিস্থিতি 10 সাল থেকে। 10 সাল থেকে এই যে আপনার যে পরিস্থিতি, 2010। এই পরিস্থিতির কারণে দায়ী কে? দায়ী সম্পূর্ণ জাহাঙ্গীর মেয়র, তার খুনি গ্রুপ আর জয় বাংলা সরকার। আচ্ছা, আপনি যে গাড়িতে এত কিছু লাগিয়েছেন, এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? এগুলি 14 বছরে সংগ্রহ করছি, 8 বছরে সংযোজন করছি। মানে আপনি গাড়িতে লাগিয়েছেন এগুলো 14 বছর যাবত? হ্যাঁ। তো আপনি যখন রাস্তায় চলেন তখন মানুষ তো আপনার দিকে একেবারে তাকিয়ে থাকে, যে অদ্ভুত তাকিয়ে থাকে। এর পিছনে একটা কারণ আছে। সে কারণ? আমরা গাজীপুরের মালিক, গাজীপুরের কেউ আমাদের চিনে না। এখন এরকম একটা তামসা ধরছি যেটা সবাই খেয়াল করবে এবং চিনবে। আচ্ছা পারভেজ ভাই, একটু বন্ধ করেন গাড়িটা, আর একটু কথা আছে, একটু বন্ধ করেন। সুইচটা কোথায়? সুইচটা একটু বন্ধ করে। ও আচ্ছা আচ্ছা, অকটেনে চলে? হ্যাঁ, অকটেন। অকটেনে চলে না? অকটেনে চলে। আচ্ছা, আপনার উপার্জন কোথা থেকে আসে, বা আপনি? উপার্জন বলতে কিছু নাই। গত